যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা। ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। কাব ইবনে মালিক বলে, এখন তো আমার হিসাব শুরু হয়ে গেল, মরার হিসাব। মদিনার কেউ আমার সাথে কথা বলে না, সরওয়ারে দু আলম সালাম দিলে উত্তর দেয় না, মদিনার কেউ আমার দিকে তাকায় না। এই বয়কট হালতে একমাত্র বিবি আমার গল্পের সাথী রাতের আধারে নবীর নির্দেশে তারেও বাবার বাড়ি পাঠায়া দিলাম। এখন যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার মরার ঘোষণা দেওয়ার মতো কেউ মদিনায় নাই। আর যদি আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে যায়, তাহলে ওহির দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মাটিতে যদি 30 বছর হায়াত পাই, পৃথিবীর কেউ আমার সাথে আর কথা বলবে না 30 বছরে। কারণ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বয়কট করেছে। কাব ইবনে মালিক বলেন, আমি খালি কান্দি আর কান্দি। 40 দিন পরে আমাদের জন্য ক্ষমার আয়াত মহান আল্লাহ দয়া করে পাঠিয়ে দিলেন। আল্লাহর রাসূলের কাছ থেকে একজন আগন্তুক এসে কয়, কাব রে, দরজা খুইলা বাইর হইয়া আয়, মহান আল্লাহ তোদের ক্ষমা করে দিয়েছে, আয়াত নাজিল হয়েছে। হযরত কাব বলে, এই যে ক্ষমা পাইলাম, কালেমা পইরা অত খুশি হই নাই, এক ক্ষমা পায়া যত খুশি হয়েছি। কারণ হিসাবটা কালেমা পড়ার না, হিসাবটা হলো মরণের। আল্লাহ তাআলা আমাদেরকেও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহর রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মরার সময় কারোর হৃদয়ে যদি থাকে ওই তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, একদিক দিয়ে মরণ হবে, আর এক দিক দিয়ে দুখুলে জান্নাত হয়ে যাবে।
সকল নবীদের ঘোষণা ছিল লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীর এলান। নবীরা ঈমান নিয়ে আগমন করেছেন এবং সকল নবীরা ইলম নিয়ে আগমন করেছেন, দ্বীনি জ্ঞান নিয়ে আগমন করেছেন। কারণ ইলম ব্যতিরেকে ঈমানের উপরে চলা সম্ভব না। মূর্খতা যখন ছড়িয়ে যায় তখন মানুষ দৌলতে ঈমান হারায় ফেলায়। এ কারণে নবীরা জাতির কাছে মূল্যবান যে ধন নিয়ে এসেছেন, নবীরা তাওহীদ ঈমান নিয়ে এসেছেন এবং সকল নবীরা ইলম নিয়ে আগমন করেছেন। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ঈমান নিয়ে আগমন করেছেন, তাওহীদ নিয়ে আগমন করেছেন। গোটা জমিন যখন বহুত্ববাদ দিয়ে ছেয়ে গেছে, আমাদের নবীজি তখন একত্ববাদ নিয়ে, দাওয়াত নিয়ে আগমন করেছেন। নবীজির ঘোষণা জমিনে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা, বহুত্ববাদ নয়, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি বিশ্বাসের সাথে এই ঈমানটা একবার কেউ উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার কেউ বলে, তাহলে সে জান্নাতে। একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে এই তাওহীদের উচ্চারণের বদলায় তাকে জান্নাত দান করবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে তার জবান দিয়ে এই কথা উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাস সে আল্লাহর জান্নাতি হয়ে গেল। অর্থাৎ তাওহীদ, একাত্মবাদ, এটা স্বীকার যে করবে একবার, তাকে আল্লাহ জান্নাত দান করবে। এ কারণে আল্লাহর নবীজির চাচাকে বলেছিলেন, একবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো চাচা, আপনি যদি একবার কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশফাউ, একবার কালিমা পড়লে আমি আপনার জন্য সুপারিশ করব। উহাজ্জু, আল্লাহর রাসূল বলেন শুধু শাফাত করব তা নয়, আপনাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহর সাথে ঝগড়া করব, বাড়াবাড়ি করব, যে আপনাকে জান্নাত আল্লাহ তাআলা না দেয় তো আমি বাড়াবাড়ি করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছাবো। কয়বার? একবার। একবার যদি মুখে কেউ তাওহীদের বাণী উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহর রাসূল বলেন এই উচ্চারণের জন্য আমি আল্লাহর সাথে তাকে জান্নাতে নেওয়ার জন্য জোরাজোরি করব জান্নাতে নেওয়ার জন্য। এজন্য মুমিনের জন্য এই উচ্চারণটা, এই আমরা যে জন্মসূত্রে কালিমা পাইছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনেক বড় ধন, অনেক বড় দৌলত। এই কালিমার জন্য আমাদের কষ্ট করতে হয় নাই, জন্মসূত্রে এ ঈমান তাওহীদ আল্লাহ আমাদের দান করেছে। এবার এই তাওহীদের উপরে মরতে হইব।
তাওহীদের উপরে যদি কারোর মরণ না হয় তাহলে বিপদ আছে। হিসাবটা আসলে জন্মের না, হিসাবটা হবে হলো মরণের। কারণ জন্ম হইছে কুফুরের উপরে, কিন্তু মরণ হইছে তাওহীদের উপরে। সে বিনা হিসাব জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। জন্ম হইছে কুফুরের উপরে, অর্থাৎ কাফেরের ঘরে জন্ম হইছে, কিন্তু তার মরার আগে সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। হিসাবটা জন্মের না, হিসাবটা হলো মরণের। যার মরণ ভালো সে আল্লাহর কাছে পৌঁছে যাবে, আর যার মরণ খারাপ হয়ে যাবে সে কিন্তু বিপদে পড়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, যার শেষ কালিমা হবে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার মৃত্যুর সময় উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে। সে কালিমা পড়লে তো মরার সময়, তো সে আল্লাহর জান্নাতে চলে গেল। এ কারণে হিসাবটা জন্মের নয়, হিসাবটা হলো মরণের। কার ঘরে জন্ম হয়েছে এটার হিসাব না, কি অবস্থায় মরণ হয়েছে এটার হিসাব। নবীর ঘরে জন্ম হয়েছে নাকি ফকিরের ঘরে জন্ম হয়েছে, নাকি কাফিরের ঘরে জন্ম হয়েছে, নাকি আমিরের ঘরে জন্ম হয়েছে, হিসাব এটার না। হিসাব হলো মরণ তার কেমন হয়েছে। যার মরণ ভালো তার সব ভালো, শেষ ভালো যার, সব ভালো তার। যার মরণ ভালো হয়ে যাবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এক সাহাবী মরার আগে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দোনো হাত উপরে তোলেন, দোনো হাত উপরে তোলেন, সোজা করেন। বোবার মতো বয়ে থাকবেন না, আমার সাথে জবান খোলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। স্বাধীন বাংলাদেশ, কেউ বলবে না জোরে বলো না, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কেউ বলবে না যে মাইক তাড়াতাড়ি খোলেন, বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার তোলেন, আবার নামান। আমি যে কথা বলতেছি তো আপনারা একটু আমার মুখে থাকলে আমার কথা বলার একটা তৃপ্তি হবে। অনেক রাত, গভীর রাত, মাঝ রাত পার হয়ে গেছে, 12:15। টাইমটা আসলে ওয়াজের না, এখন ঘুমের টাইম। সুতরাং আপনারা সবাই দোয়া করে এখানেও ঘুমায় যেতে পারেন। ঘুমের দোয়া করে নেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, শুয়ে পড়েন, বাস বিছনা করা আছে, কেউ বাধা দিবে না। টাইমটা আসলে ঘুমের। তারপরেও আপনারা যারা বসেই আছেন, আমি খুব সংক্ষেপে ওই যে বললাম, আমি 2টা কথা বলার নিয়ত করেছি। তার একটা কথা হলো হিসাব জন্মের না, হিসাব হলো মরণের। কার কোন পরিবারে জন্ম হয়েছে এটা হিসাব না, হিসাব হলো মরণের। কে কার ঘরে জন্মগ্রহণ করেছে, কার ঔরসে জন্মাইছে এটা হিসাব না, হিসাব হলো মরণের। মরণের আগে যদি তার মুখে উচ্চারিত হয় তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে সিধা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আর যদি মরণকালে কালিমার উচ্চারণ কারো না হয়, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু তার মরণের সময় তাওহীদ ঠিক নাই,
তার ধারণা আল্লাহ নাই, তার ধারণা কবরের আযাব নাই, তার ধারণা হাসর বলতে কিছু নাই, তার ধারণা জান্নাত নাই, জাহান্নাম নাই। নাস্তিকদের যে বিশ্বাস, বাংলাদেশের নাস্তিকগুলার জন্ম কিন্তু মুসলমানের ঘরে, কিন্তু তাদের মরণ হয় বেঈমান হিসেবে। নাস্তিকরা মরে বেঈমান হিসেবে। মুসলমানের ঘরে জন্ম, বাবা মুসলমান, দাদা মুসলমান, পাসপোর্টে লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম, জাতীয়তা মুসলিম হিসেবে লেখা আছে বাঙালি মুসলিম, ধর্মে মুসলিম হিসেবে, নাগরিকত্ব মুসলিম লেখা, বাঙালি মুসলিম লেখা, কিন্তু জন্ম হয়েছে নাস্তিক ইমানদারের উপরে, ইমানের উপরে, কিন্তু মরণ হয়েছে নাস্তিক্যবাদের উপরে। বলুন তো, যার মরণ নাস্তিক্যবাদের উপরে হয় সে কি ইমানদার নাকি বেঈমান? জন্মাইছে কিন্তু মুসলমানের ঘরে। এ কারণে হিসাব হবে হলো মরণকালের। মরণ যার ভালো, আল্লাহর কাছে সে ভালো, আর মরণ যার খারাপ, মরণ যার খারাপ, মরণ যদি ভয়ঙ্কর হয় তাহলে এটা বিপদের। আমাদের জন্মের হিসাব আছে, কিন্তু মরণের হিসাবটা এখন নাই। আমাদের শুমারিতে মুসলিম ঘরে জন্ম কিনা এটার অনেক হিসাব আছে, কিন্তু মুসলিম হিসাবে মরল কিনা এটার হিসাব নাই। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া কিন্তু তোমরা মইরো না, অর্থাৎ মুসলিম হিসাবে মরো। যে মুসলিম হিসাবে মরল সে আল্লাহর প্রিয় হয়ে মারা গেল। যে মুসলিম হিসাবে মরল তার মরণটা হবে আল্লাহর জান্নাতের দরওয়াজা। আল্লাহু আকবার বলে, মরণ জান্নাতের দরওয়াজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে তাবুকে অংশগ্রহণ করলেন। রোম আম্পায়ারের সাথে যুদ্ধ, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে রওনা দিলেন। হাজারের উপরে কিলোমিটার সফর করে সাহাবীদেরকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে কয়েকজনকে থাকার অনুমতি দিলেন। অমুক থাকো, অমুক থাকো, অমুক থাকো, বাকিরা সব আমার সাথে তাবুক যুদ্ধে চলো। মৌসুমটা ছিল গরমের, খেজুর পাকার সময়। মাসের পর মাস রাস্তা চলে যুদ্ধে যেতে হবে, মাসের পর মাস যুদ্ধ হবে। যুদ্ধের থেকে ফেরত আসতে আসতে খেজুর পাকার টাইম, খেজুর সব মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। সাহাবীদের উপরে এই যুদ্ধটা ছিল একটা ইমতিহান, যে তোমাদের কাছে মালের মায়া বেশি না নবীর হুকুমের মায়া বেশি দেখি। তা আল্লাহর রাসূলের নির্দেশ, সব যুদ্ধে চলো। সবাই দল ধরে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে চলে গেলেন। কিন্তু 3-5 সাহাবী, তারা মুনাফিকরা যুদ্ধে গেল না, 5 সাহাবীও যুদ্ধে যেতে পারলেন না, অবহেলা করে মদিনায় রয়ে গেলেন। 5 জনের ভেতরে 2 জন আবার তারা ঘোড়া, দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হয়ে কিছুদিন পরে তারা তবুকে যায় শামিল হয়ে গেলেন। কিন্তু 3 জন সাহাবী ওনারা অবহেলা যাই যাই করে মদিনায় রয়ে গেলেন। এই 3 জন সাহাবীর ভেতরে একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ। এই 3 সাহাবী
মদিনায় আটকা পড়ে গেলেন। আগামীকাল যাব, পরশু যাব, এভাবে যাই যাই করে এরা আর গেলেন না। কাব ইবনে মালিক নিজে বর্ণনা করেন, আল্লাহর রাসূল তবুকে যুদ্ধের ময়দানে গিয়ে আমার কথা জিজ্ঞাসা, কাব কোথায়? আমি যুদ্ধে যাই নাই। আমার ভাইরা আমার ব্যাপারে নবীজির কাছে বলে ফেলছে, খেজুরের মায়ায় ধরছে, মালের মায়ায় ধরছে, এজন্য কাব আসতে পারে নাই। আল্লাহর রাসূল আর কিছু বলেন নাই। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, আল্লাহর নবী ফেরত আসতেছেন। খবর পেলাম যে যুদ্ধ শেষ, নবীজি ফেরত আসতেছে, কিন্তু আমি যুদ্ধে যাই করে আর আমার যুদ্ধে যাওয়া হলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে মদিনায় ফেরত এসে সুজা মসজিদে নববীতে ঢুকলেন। নবীজির আদত, নবীজি যদি কোনো যুদ্ধে যাইতেন তো রাসূল ফিরে এসে আগে মসজিদে ঢুকতেন, শুকরানা নামাজ পড়তেন, সকলের সাথে দেখা করতেন, তারপরে ঘরে যেতেন। আল্লাহর রাসূল মসজিদে এসে মসজিদে নববীতে প্রবেশ করলেন। কাব ইবনে মালিক বলে, আমি তো আসামি, আমি যুদ্ধে যাই নাই, যাই করে যাই নাই, অনেক কথা বানায় রাখছি, আমি কথা শিল্পী, আমি অনেক কথা বানায় রাখছি। নবীজি আসলে আমি নবীজিকে একটা বুঝ দিয়ে দিব যে এই কারণে আমি যাইতে পারি নাই। কাব ইবনে মালিক বলে, নিয়ত করে মসজিদে নববীতে চলে গেলাম, আর আল্লাহর রাসূল আমাকে দেখে শুধু আমার দিকে তাকায় জিজ্ঞাসা করলেন, এই কাব ইবনে মালিক, যুদ্ধে গেল না কেন? নবী যখন বলছে যুদ্ধে গেল না কেন, হযরত কাব বলেন, যা কিছু কথা বানাইছিলাম আল আমিন পয়গম্বরের চেহারা দেখা সব আমি ভুলে গেছি। আমার মুখ দিয়ে সত্য নির্গত হলো, আমি অকপটে আল্লাহর রাসূলের কাছে সত্য স্বীকার করে বললাম, ওগো আল্লাহর নবী, যাই করে অবহেলা করে যাই নাই, শুধুই মাত্র অবহেলা ছাড়া আর অন্য কোনো কারণ নাই। আল্লাহর রাসূল বললেন, তোমার কি সওয়ারি ছিল না? কাব বললেন, আমি বললাম সওয়ারি ছিল, দুইটা ঘোড়া ছিল, ইচ্ছা করলেই লাগাম টেনে আপনার সাথে শরীক হইতে পারতাম, অবহেলা করে যাই নাই। আল্লাহর রাসূল বললেন, তোমার কি টাকা পয়সা ছিল না? যুদ্ধে যাওয়ার ছিল, তারপরেও যাও নাই? জি আল্লাহর নবী, অবহেলা করে আমি যাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, এই মদিনাবাসী, এই যে কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, এই তিনজন মুসলমান যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাদেরকে মদিনাতুল মুনাওয়ারাতে বয়কট ঘোষণা করা হলো। তাদের সাথে তোমরা কেউ কথা বলবা না, তারা সালাম দিলে তাদের সালামের উত্তর দিবা না, তাদের কেউ সালাম দিবা না, তাদের সাথে কথা বলবা না, লেনাদেনা করবা না, যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা অবতীর্ণ না করবে। আল্লাহর রাসূল এলান করে দিলেন, ইচ্ছা করে যুদ্ধে যাও নাই, যাও তোমরা বয়কট। এই মদিনার সাহাবীরা কেউ ওদের সাথে কথা বলবি না। এবার কেউ আর কথা বলে না। এই যে ঘুমান, শুনবেন ভালো করে, রাখছেন আপনার জাগাইলাম আর দুনো হাত আবার উপরে তুলেন। আমি ওই যে আমার দুই কথার এক কথা বলতেছি এখন। যে ঘুমাইছে, হেরে হেরে উঠেন, উঠেন উঠেন। রাত 12:30টার সময় আমি ওয়াজ করবো, আপনি ঘুমাইবেন, নাকের বদনা খোলায় ফেলায় তুমি একেবারে। বেটা চেনোস আমারে?
বুড়া মানুষ ছাড়া কোনো জোয়ান ঘুমাবি তোর খাইছি একেবারে শুনিস। এই সুধাকর চিল্লায় জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার, আরো জোরে, জোর হলো না মুরব্বী? আমার পিতৃতুল্য মুরব্বী, আপনি জোরে কইতে হইব না, আপনি খালি বয়ে থাকলেই হইব, আপনি হলেন আমার মাহফিলের বরকত। মুরব্বী মানুষ যদি আল্লাহু আকবার জোরে কইতে যায় কষ্ট হইব না? আল্লাহু আকবার জোরে কবি তোরা, জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আরো জোরে। জাগ্রত না ঘুমন্ত? হ্যাঁ, কারা কারা ঘুমাইছেন আত্মনন্ত দেখি। আল্লাহ, কারা কারা জাগ্রত আছেন দুটো হাত তোলেন আবার। হ্যাঁ জাগ্রত, মাশাআল্লাহ, নাড়াচাড়া দেন। এই ঘুম ভাঙেন ভালো করে, নাড়াচাড়া দেন, এরম এরম করেন, আস্তে আস্তে নাড়েন, আস্তে 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 আস্তে, হ্যাঁ সুন্দর করে। এবার জবান খুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। কইছিলাম আল্লাহর রাসূল 3 সাহাবীকে বয়কট করেছেন। কেন? এরা অবহেলা করে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। বুখারী শরীফ থেকে আমি একেবারে আসল কিছু কথা নকল করে আপনাদের কাছে শোনাইতেছি, পুরাটা শোনানো সম্ভব না। এই 3 জন যেতে পারলেন না অবহেলা করে। আল্লাহর নবী মদিনায় ফিরে এসে বললেন, যাইতে যেহেতু পারো নাই, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মানো না, অবহেলা করবে, যাও তোমাদের বয়কট ঘোষণা করা হলো। আজ থেকে এই মদিনার সাহাবীরা এই 3টার সাথে কেউ কথা কবি না, কেউ সালাম দিবি না, কেউ তারা সালাম দিলে উত্তর দিবি না। আমার কথা বুঝে থাকলে আবার বলুন, নবীজি কি নিজের থেকে কোনো কিছু বলে? আওয়াজ করে বলেন। নবীজি তো যা বলে, আল্লাহ যা বলে, রাসূল তা বলে। তার মানে এই বয়কট করা এটা কি নবীজির সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? अपनी मर्जी से कभी, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। নিজের থেকে আল্লাহর রাসূল কিছু বলে না, আল্লাহ যা বলে রাসূল তা বলে। তাহলে বোঝা যায় বয়কটটা কি নবী করতেছে না আল্লাহ করতেছে? কেন? ওই যে আল্লাহর দোস্তের কথার মূল্যায়ন করে নাই। অবহেলা কেন করলো? এর শাস্তি। রাজনীতি যারা করে ওরা তো আর এই পেঁয়াজ বুঝে না। ওরা মনে করে আমাদের ভোট হয়ে গেল মৌলবী, তো মৌলবীরা খালি জেলখানে আটকাইতে চায়, বন্দী করে রাখতে চায়, দূরে ধাক্কা দিয়ে ফেলতে চায়। কিন্তু ইমানের তাকাজায় মানুষ আলেম দেখার জন্য আরো বেশি পাগল হয়ে যায়। 3 বছর মামুনুল হকরে দেখবার দেয় নাই, 3 বছরের কাজা পাবলিক একদিনে আদায় করে ফেলাইতেছে। এরকম অবস্থা, যেখানে যায় সেখানে ভিড়। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, সাহাবীর কাছে তো রাসূল দেখার মূল্য বেশি। কাব ইবনে মালিক বলে, আমাকে তো বয়কট করা হয়েছে, রাসূল আমার দিকে তাকায় না, সাহাবীরা আমার দিকে তাকায় না, কিন্তু আমার তো রাসূল দেখতে মনে চায়, এজন্য 5 বেলা আমি মসজিদে যাই। আমার পাশে যারা নামাজ পড়ে তারাও আমার দিকে তাকায় না, আমার লগে কথা কয় না। আল্লাহর রাসূলের সামনে যায় বসলেও নবীজি আমার দিকে তাকায় না। কাব ইবনে মালিক বলে, তবে আমি যখন নামাজে দাঁড়ায় থাকি, নবী তো সন্তানের জন্য, সাহাবীর জন্য তো দরদ তার থাকবেই।
আমি যখন নামাজে থাকি তখন রাসূল আমারে মাঝে মাঝে আড়ি চোখে তাকায় দেখে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এমনি নবীজি আমায় দেখে না, কিন্তু আমি যখন নামাজে দাঁড়ায় যাই তখন আমারে দেখে। হযরত কাব ইবনে মালিক বলেন, এই যন্ত্রণার ভেতর দিয়ে আমার 25 দিন অতিক্রম করলো। 25 দিন পরে আল্লাহর রাসূল বলেন, আমাকে ডেকে বললেন, কাব এদিকে আসো, তোমার ঘরে কি তোমার বউ আছে নাকি? কয় জি। কাব ইবনে মালিক বলে, বয়কট আরো কঠিন হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, কাব তোমার বিবিকে বাবার বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, গোটা মদিনায় কথা বলার আমার লগে কেউ নাই, একমাত্র ঘরে বিবি আছে যার সাথে আমি কথা বলি, যে আমার খাবার দাবারের সাথী, কথা বলার সাথী, রাতের বেলায় সান্ত্বনার সাথী, আমাকে আমার চোখের পানি মুছে দেওয়ার একমাত্র সঙ্গী। সেই বিবিকেও আল্লাহর রাসূল বলে বাবার বাড়ি পাঠায় দাও। হযরত কাব বলে, শুধুই মাত্র আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, বিবিরে কি এমনি পাঠায় দিমু নাকি আবার তালাক দিতে হইব? কাব বলে, আল্লাহর শুকর যে আল্লাহর নবী বললেন কাবরে তালাক দিতেই হবে না, এমনি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, এবার তো আর আমার টেনশনের শেষ নাই। এবার যদি একা ঘরে আমার মৃত্যু হয়ে যায়, আমার মরার খবর বলারও কেউ নাই, কারণ আমার ঘরে কেউ আসে না, আমার সাথে কেউ কথা বলে না। কাব বলে, তখন আমি আমার মরণ চিন্তায় পড়ে গেলাম। अक्लमंदो से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, अक्लमंदो से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता मेरी इंतहा क्या है। কাব ইবনে মালিক বলে, তখন আমি কপালে হাত মারি আর বলি, হায়, এখন যদি আমি মইরা যাই, আমার গোসল দেওয়ারও কেউ নাই, আমার জানাজা পড়ার কেউ নাই, আমি মইরা গেছি, আমার মরার ঘোষণা করার কেউ নাই। কাব ইবনে মালিক বলে, এক আজব চিন্তায় আমি ঘরে বসে খালি কান্দি। বয়কট হালতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার জানাজা পড়ার জন্য মদিনার কেউ আর আসবে না, আমার গোসল দেওয়ার জন্য কাউকে তালাশ করে পাওয়া যাবে না, কারণ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বয়কট করেছেন। তার চেয়ে বড় কথা, কাব বলে, তার চেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই বয়কট হালতে যদি আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যায়, ওহির দরওয়াজা বন্ধ হয়ে যাবে, যতদিন বাইচা থাকবো কেউ আর আমাকে সালাম দিবে না, এমনকি আমার কবর কেউ জিয়ারত করবে না, আমাকে কেউ কবরে রাখবে না, এমনকি বরজখের জগতেও কোনো রহমত আমার দিকে আর আসবে না। এই যে আমার শেষ চিন্তা, যে আমার বিদায় কেমন হবে, এই চিন্তায় আমি পাগল হয়ে গেলাম। শেষ কেমন হবে এই চিন্তা করাটা, এটা ইমানদারি। কি মনে করো তোমরা, 17 কোটি মুসলমান যে আওয়ামী লীগকে বয়কট করেছে, আজকে যদি তাদের কারোর মৃত্যু এখন হয়, কবরে মাটি দেওয়ার মানুষ তালাশ করে পাওয়া যাবে না। শেষের হিসাব বড় ভয়ঙ্কর।
মরণ যার যেমন হিসাব তার তেমন। মরণ ভালো তো, হিসাব ভালো, শেষ ভালো যার, সব ভালো তার। আমি এই চিন্তা করি না আওয়ামী লীগ যারা পালায়া গেছে তারা কি আরামে আছে নাকি কষ্টে আছে, এই চিন্তা করি না। আমি শুধু এই চিন্তা করি যে তাদের জন্মভূমির 17 কোটি মুসলমানের থুথু আর ঘৃণা সহ যদি তাদের মৃত্যু হয় তাহলে তাদের জানাজার চিত্র কি হবে, তাদের কবরের জিয়ারতের চিত্র কি হবে। এ জাতি, তোমরা বাবুনগরীর জানাজা দেখেছো, তোমরা মুফতি নুরুল্লাহর জানাজা দেখেছো, তোমরা বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জানাজা আর বিদায় দেখেছো, তোমরা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির করোনাকালীন সময়ের জানাজার দৃশ্য দেখেছো। বিদায় সুন্দর তো তার হাসর সুন্দর। এ কারণে আকাবিরদের বিদায় বড় সুন্দর। যদি কারোর বিদায় সুন্দর হয়, কি হইছে? কারণ আসছে পিছনে কথা কয় কারা? পিছনে কথা কয় কে কে? তা আমার কথা খুব পরিষ্কার, ক্লিয়ার কথা। সেটা হলো জন্মের হিসাব না, মরণের হিসাব। কোন জায়গায় জন্মাইছো, কাবা ঘরের পাশে না মদিনা শরীফে, হিসাব এটার না। কোন জায়গায় মরছো এটার হিসাব। কারোর মরণ হয় মসজিদে আর কারোর মরণ হয় কাদিয়ানির মতো পায়খানার ভেতরে, এটার হিসাব। কারোর মরণ হয় মন্দিরের ভেতরে আর কারোর মরণ হয় কাবা ঘরের তফের আঙিনার ভেতরে, হিসাব মরণের জায়গার হিসাব। কারোর মরণ হয় ঢোল তবলা বাজাইতে বাজাইতে আর কারোর মরণ হয় যুদ্ধের ময়দানে তাওহীদকে, একাত্মবাদকে প্রতিষ্ঠার জন্য তরবারি চালাইতে চালাইতে। হিসাব হলো মরণের হিসাব। কারোর মরণ হয় কুকথা উচ্চারণ করে আর কারোর মরণ হয় মুখে তার উচ্চারিত হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন, এমন জীবন তুমি করো হে গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता
मेरे इंतहा क्या है। কাব ইবনে মালিক বলে, এখন তো আমার হিসাব শুরু হয়ে গেল, মরার হিসাব। মদিনার কেউ আমার সাথে কথা বলে না, সরওয়ারে দু আলম সালাম দিলে উত্তর দেয় না, মদিনার কেউ আমার দিকে তাকায় না। এই বয়কট হালতে একমাত্র বিবি আমার গল্পের সাথী রাতের আধারে নবীর নির্দেশে তারেও বাবার বাড়ি পাঠায়া দিলাম। এখন যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমার মরার ঘোষণা দেওয়ার মতো কেউ মদিনায় নাই। আর যদি আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে যায় তাহলে ওহির দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মাটিতে যদি 30 বছর হায়াত পাই, পৃথিবীর কেউ আমার সাথে আর কথা বলবে না 30 বছরে। কারণ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বয়কট করেছে। কাব ইবনে মালিক বলেন, আমি খালি কান্দি আর কান্দি। 40 দিন পরে আমাদের জন্য ক্ষমার আয়াত মহান আল্লাহ দয়া করে পাঠিয়ে দিলেন। আল্লাহর রাসূলের কাছ থেকে একজন আগন্তুক এসে কয়, কাব রে, দরজা খুইলা বাইর হইয়া আয়, মহান আল্লাহ তোদের ক্ষমা করে দিয়েছে, আয়াত নাজিল হয়েছে। হযরত কাব বলে, এই যে ক্ষমা পাইলাম, কালেমা পড়া অত খুশি হই নাই, এক ক্ষমা পায়া যত খুশি হয়েছি। কারণ হিসাবটা কালেমা পড়ার না, হিসাবটা হলো মরণের। আল্লাহ তাআলা আমাদেরকেও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহর রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মরার সময় কারোর হৃদয়ে যদি থাকে ওই তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, একদিক দিয়ে মরণ হবে আর একদিক দিয়ে দুখুলে জান্নাত হয়ে যাবে। এ কারণে হে মুসলিম ঘরের নওজোয়ান, তোমাকে বলছি, হিসাবটা তোমার জন্মের না, হিসাব নিকাশ করো তোমার মরণের। মরণটা কি আওয়ামী লীগের সৈনিক হিসাবে হয়েছে, নাকি খাতমে নবুয়ত রক্ষায় হেফাজতে ইসলামের রাসূলের সৈনিক হিসাবে হয়েছে? তোমার মরণটা কি গণতন্ত্রের জন্য হয়েছে, নাকি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য হয়েছে? তোমার মরণটা কি বহুত্ববাদের পূজার প্রেম হৃদয়ে হয়েছে, নাকি তোমার মরণ আযান আর সালাত আর সাজদার প্রেম সহ হয়েছে? তোমার মরণটা কি গানবাদ্যের আওয়াজ পছন্দনীয় অবস্থায় হয়েছে, নাকি আল্লাহর কালামের অবিসংবাদিত পয়গামগুলো শুনতে তুমি লজ্জা আর মুহাব্বত বেশি পেয়েছো এমন হৃদয় হয়েছে? হিসাবটা হলো এটা। শুধু এই হিসাব তোমার না, এই হিসাব এই জমিনের প্রতিটি মুসলমানের। যার মরণ হবে এমন, তার জন্য জান্নাতের দুয়ার প্রশস্ত। আর যার মরণ হবে কুফরি মতবাদ প্রেমিক আর দিন থেকে বিচ্যুত হালাত আর নাস্তিক আর বেঈমানের পদাঙ্ক অনুসরণে নিজের ইমানদারিকে খর্ব করে নাস্তিক্যবাদ আর বহুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতিতে তুমি বীর হয়ে, পাহলোয়ান হয়ে, হাত ছেড়ে তুমি চলো, এমন মরণ যদি তোমার হয়
তবে তুমি আজকের মাহফিলের শেষ লগ্নে কপালে লেখে নিয়ে যেতে পারো, মরণ তোমার ভালো নয়, ভালো নয়। এ কারণে প্রতিটি মুসলমানের হিসাব হলো তার মরণ কেমন এটা। দ্বিতীয় কথা হলো, মরণ যদি ভালো বানাইতে হয় তাহলে লাগবে মুসলিম জিন্দেগি। মুসলিম জিন্দেগি দিন ছাড়া হবে না, ইলমে দিন ছাড়া হবে না। আল্লাহর রাসূল বলে, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর রাসূল বলেন, কোরআন সুন্নাহ দিয়া কেউ যদি জীবন চালাইতে পারো তাহলে হিদায়াতের উপরে মুসলিম হিসেবে মরণ হবে। আর যদি কোরআন সুন্নাহ ছেড়ে দাও, গুমরাহি ছাড়া কপালে আর কিছু জুটবে না। সুতরাং একটা হলো খবর, আমার পক্ষ থেকে মুসলিম হিসাবে মরতে হলে ইলমে দ্বীনের সম্পৃক্ততা লাগবে। আরেকটা হলো তানবীহ, মরণ তোমার কেমন হবে, মুসলিম হিসাবে হবে নাকি কুফরের দস্তরখানে হবে, এই চিন্তা লালন করো। আর আল্লাহর কাছে দোয়া করো তোমার ও তোমার প্রজন্মের মরণ যেন ঈমানের উপরে হয়।